আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র, বরিশাল বোর্ড 2025-এর বোর্ড কোশ্চেন আজকে আমরা সলিউশন করতে যাচ্ছি। এক, কোনটি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি? লেনদেন। মূলধন কোনটি? মূলধন জাতীয় আয়। কোনটি মূলধন জাতীয় আয়? শেয়ার অধিয়ার মূলধন জাতীয় আয়। সম্পত্তি কোন ধরনের মূল্যকে অপচয় বলে? ব্যবহৃত মূল্য। কোনটি ডেবিট উদ্ধৃতি প্রকাশ করে? দেনাদার। মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় সমান সমান পরিচালন মুনাফা। কার্যপত্র হতে পারে 10 ঘর এবং 12 ঘর। অ্যান্সার ক। উদ্দীপকটি পড়ো, 7 এবং 8 নম্বর প্রশ্ন উত্তর দাও। বিক্রিত পণ্যের ব্যয় 2 লাখ টাকা। ব্যাংক ঋণের সুদ 20,000 টাকা। পরিচালন ব্যয় 1 লক্ষ টাকা। প্রাপ্ত বাট্টা 30,000 টাকা। মোট, যদি মোট লাভ 1 লাখ টাকা হয় তাহলে বিক্রয় কত? যদি মোট লাভ 1 লাখ টাকা হয় তো বিক্রয় কত? তা আমরা জানি, মোবাইলটা ধরো। বিক্রয় সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় যোগ লাভ। তোমার বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 2 লাখ, আর মোট লাভ মোট লাভ দেওয়া আছে 1 লাখ। দুটো যোগ করলে আমার এখানে হইতাছে, 3 লাখ টাকা। ওকে। যদি মোট লাভ 1,50,000 টাকা হয়, তখন নিট লাভ কত? তো আমরা জানি নিট লাভ সমান সমান মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় মাইনাস ভাট্টা। আচ্ছা, আমরা একটু বোর্ডে চলে যাই এটার জন্য। নিট লাভ সমান সমান মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় যোগ যোগ অপরিচালন আয় বাদ অপরিচালন ব্যয়। তো অঙ্ক তো আমরা দেখতেছি এখানে মোট লাভ আছে 1,50,000 টাকা, যেটা আমরা একটু আগে বের করলাম। পরিচালন ব্যয় দেওয়া আছে সরাসরি 1 লক্ষ টাকা, যোগ অপরিচালন আয় প্রাপ্ত বাট্টা একটা আইটেম দেওয়া আছে, বিয়োগ অপরিচালন ব্যয় একটা দেওয়া আছে ঋণের সুদ 20,000 টাকা। ক্যালকুলেশন করলে আমার এখানে বেরোতেছে 60,000 টাকা। অর্থাৎ নিট লাভ কত? আমার 60,000 টাকা।
নিট কত? 60,000 টাকা। ওকে। কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিভিন্ন প্রস্তুত করে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে? গবেষণা উন্নয়ন ব্যয় কি ধরনের ব্যয়? বিলম্বিত ব্যয়। রেওয়া মিলে কোন ভুল ধরা পড়া? নীতিগত ভুল, বাদ পড়া ভুল, পরিপূরক ভুল। এগুলা রেওয়া মিলে গণনা করা যায় না। অ্যান্সার গহ। 1 2 3। কে নিট লাভ দাবি করতে পারে? মালিক। বিলম্বিত বিজ্ঞাপন কোন ধরনের খরচ? অলিক। ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? আমানতকারী। হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপ কি? এ সমান সমান এল প্লাস সি প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস। বি। 6% ঋণপত্র 2 লাখ টাকা মিস্টার জহিরের নিকট ইস্যু করা হলো, এর জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, ঋণপত্র বা ঋণ হিসাব ক্রেডিট। মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ হলো প্লান্ট ক্রয়, প্লান্ট সংস্থাপন ব্যয়। অ্যান্সার খ। অ্যান্সার ক 1 এবং 2। উদ্দীপকটি পড়ো এবং 18 এবং 19 সময় প্রশ্ন উত্তর দাও। প্রারম্ভিক মজুদ 2200 টাকা, ক্রয় 1,35,000 টাকা, মজুরি 1,000 টাকা, বিক্রয় 1,35,000 টাকা। সপরিমাণ পণ্য 36,000 টাকা। মোট লাভের পরিমাণ কত? আমরা জানি মোট লাভ সমান সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যর ব্যয়। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এখানে আমার বিক্রয় হলো গিয়া, হুম, এখানে আমার বিক্রয় হলো গিয়া 1,35,000। এটা থেকে বাদ দেবো আমি বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে বের করবো? এখানে হলো প্রারম্ভিক মজুদ 22,000 টাকা, এটার সাথে যোগ দেবো আমি ক্রয় 1,35,000 টাকা, এটার সাথে আমি যোগ দেবো মজুরি 10,000 টাকা, যোগ দিয়া এখান থেকে আমি বাদ দেবো সমাপনী উৎপন্ন 36,000 টাকা। 36,000 টাকা বাদ দিলে আমার এখানে যেটা বেরোবো ওইটা থেকে আমরা কি করবো? উম বিক্রয় বাদ দেবো। তো এটা সবগুলো যোগ বিয়োগ করার পর আগে এখানে দিয়ে দিই আমি মোট লাভটাও লিখে দিই, বিক্রয়টাও লিখে দিই। বিক্রয়ের পরিমাণ হইলো আমার এখানে 1,35,000। তো 1,35,000 টাকা থেকে এগুলা যোগ বিয়োগ করা আমার রেজাল্ট আসে 2,25,000। ওকে। বিক্রিত পণ্য ব্যয়ের পরিমাণ কত? 1,31,000। এগুলা করলে আমার এখানে হবে 1,31,000। ওকে। 1,31,000 টাকা। হুম। একটি সম্পদ বৃদ্ধি পায় এবং অন্য সম্পদে হ্রাস পায় নগদ ক্রয় করলে, ব্যাংকে টাকা জমা দিলে। অ্যান্সার খ। পুঞ্জীবিত অবজে কি? বিপরীত সম্পদ। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? তথ্য সরবরাহ করা। কখন বিপরীত দাখিলা দেওয়া হয়? পরবর্তী বছরের শুরুতে। 24 এবং 25 নম্বর উত্তর দাও। 22 সালে জানুয়ারি মাসে 1 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। মেশিনটি আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাংশ মূল্য 10,000 টাকা। সরলরৈখিক পদ্ধতি 2024 সালের অবচয়ের পরিমাণ কত? 10 ভাগ 1 লাখ সমান সমান ও 10 - 10,000 ভাগ 1 লাখ সমান সমান 9,000। ক্রমশ সমান যে 2025 সালের অবচয়ের পরিমাণ কত? তো এখানে পার্সেন্টেজ হইব 100% ভাগ 10 গুণ 2 হইবে 20%। 90,000 টাকার 20%। তো এখানে আমার 2025 সালের, ওকে, এখানে আমার একটু বোর্ডে যেতে হইব, শর্টকাট করা যাব না। 2025 সালের অবচয়ের পরিমাণ কত? তো আমরা একটু বোর্ডে চলে যাই। মনে করছিলাম এখানে শর্টকাট দেখাই দেবো, কিন্তু এটা পসিবল হইলেও জায়গা নেই এইদিকে। তো আমরা চলে যাই, এটার নাম্বার হলো কি আমার 25। অবচয়ের হার, অবচয়ের হার 100%, 10 গুণ 2 সমান সমান 20%।
2022 সালের অবচয় আমি শর্টকাট করতেছি। 1 লাখ গুণ 20% সমান সমান আসে আমার 20,000। 2023 সালের অবচয় 1 লাখ বিয়োগ 20,000 গুণ 10% আমার 16,000। 2024 সালের অবচয় 1 লাখ বিয়োগ 20,000 বিয়োগ 1,60,000 গুণ 20% সমান সমান 12,800। 2025 সালের অবচয় 1 লাখ বিয়োগ 20,000 বিয়োগ 16,000 বিয়োগ 12,800 গুণ 20%। এখানে আসে আমার 10,240। অর্থাৎ 2025 সালে আমার অবচয়ের পরিমাণ 10,240। তো আমরা চলে যাই অঙ্কের মধ্যে। 10,240 ধারে ক্রয়ের ফলে হিসাব সমীকরণের কোন উপাদানটি প্রভাবিত হবে? এল এবং ওই। র মিল অন্তর্ভুক্ত হবে না প্রারম্ভিক জমা। 28 এবং 29 নম্বর প্রশ্নের উত্তর দাও। সংস্থাপন ব্যয় মেশিনে 60,000 টাকা ভুলে মজুরিতে অন্তর্ভুক্ত হয়েছে, এটা নীতিগত ভুল। মূলধন জাতীয় ভুলে মূলধন জাতীয় লেনদেন লেনদেনে যদি মুনাফা জাতীয় অথবা মুনাফা জাতীয় লেনদেনে যদি মূলধন জাতীয় লেনদেন লিপিবদ্ধ করা হয়, এমন ভুলকে কি বলা হয়? নীতিগত ভুল বলা হয়। এই ত্রুটি হিসাব কি প্রভাব বিস্তার করবে? মুনাফা হ্রাস পাবে। অপরিচালন কোনটি? অপরিচালন আয়, প্রাপ্ত সুদ, সম্পত্তি বিক্রয়। অপরিচালন আয়। অ্যান্সার খ, 1 এবং 2। তো আজকে আমরা আলোচনা করলাম বরিশাল বোর্ড 2025। বরিশাল বোর্ড 2025-এর সাথে সাথে আমাদের 25-এর হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের অবজেক্টিভ বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস সমাপ্তি হইল। পরবর্তী পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব বোর্ড কোশ্চেনের যে থিওরি আছে, যে তথ্য অংশ আছে, ওইগুলা চেষ্টা করব যথেষ্ট পরিমাণ সলিউশন দিতে। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।